আজ আমি নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য একটা নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। এই টপিকসটা আমি বলতে চাই, যারা চাকরি প্রত্যাশী, চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন, তাদেরও এই টপিকস থেকে একটা প্রশ্ন দেওয়া হয়। আপনারা যারা শিক্ষকতা পেশা আছেন, তাদের জন্যেও এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি আমার এই ভিডিওটা সুন্দর করে দেখেন, তাহলে আপনাদের অনেক উপকার হবে এবং নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা সহজেই একটা সুন্দর রেজাল্ট আশা করতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা ট্যাগ কোশ্চেন কীভাবে তৈরি করা যায় সেটা একটু দেখি। প্রিয় বন্ধুরা, ট্যাগ কোশ্চেন তৈরি করতে যে আমাদের যে সমস্ত বিষয়গুলো দরকার আছে সেইগুলো লেখার আগে আমি তোমাদের বলতে চাই আসলে আমাদের কয় ধরনের প্রশ্ন আছে। প্রশ্নগুলো সাধারণত একটা হচ্ছে নাম্বার 1, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, আরেকটা হচ্ছে WH কোশ্চেন, আরেকটা হচ্ছে নাম্বার 3, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমাদের আজকের বিষয় এই ট্যাগ কোশ্চেনটি। এই ট্যাগ কোশ্চেনটা তৈরি করতে যে আমাদের প্রধানত 3টা জিনিসের দরকার হয়। 1 নম্বর, সর্বপ্রথমে আমার দরকার হয় হেল্পিং ভার্ব। এই যে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বগুলো কি কি? যেমন আমরা বি ভার্ব বলতে পারি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তারপর আমাদের আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে আমরা বলতে পারি হ্যাভ ভার্ব, যেটাকে আমরা টু হ্যাভ ভার্ব বলি। সেটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, আরেকটা হচ্ছে হ্যাড। এই দুটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর এই দুটার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর একটা পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার। আর আমাদের কিছু মডাল ভার্ব আছে, মডাল, সেমি মডাল আছে। তো আসলে আমি সেগুলো একসাথে লেখার চেষ্টা করছি। যেমন ক্যান, কুড, মে, মাইট, ইটিসি আরো আছে। আচ্ছা, আমাদের দ্বিতীয়ত যে জিনিসটা দরকার এখানে আমি লিখছি, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ডস। নেগেটিভ ওয়ার্ডসগুলো কি আমি এখানে লেখার চেষ্টা করছি। যেটা হচ্ছে নো, নট, নেভার, no one, none, nobody, nothing, নেদারটা আমরা লিখতে পারি। তারপরে আছে ইয়ারলি আছে, তারপরে কি আছে লিটিল আছে, তারপরে আছে সেলডম আছে, তারপরে আছে ফিউ আছে, ইটিসি। সাধারণত এইগুলো জানলেই হয়। আমাদের তৃতীয়ত যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে, তৃতীয়ত আমাদের যে জিনিসটা দরকার আছে সেটা হচ্ছে প্রোনাউন। অর্থাৎ আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে আমাদের শুধুমাত্র এই প্রোনাউনটার প্রয়োজন হয় ট্যাগ কোশ্চেন করার সময়, অন্য কোনো পার্টস অফ স্পিচের প্রয়োজন হয় না। তা এই প্রোনাউন 8 প্রকার আছে। তাহলে 8 প্রকার প্রোনাউন কি দরকার হয়? আসলে না। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে
8 প্রকার প্রোনাউনের ভিতরে শুধুমাত্র একটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই যে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলো কি কি? পার্সোনাল প্রোনাউনগুলো হচ্ছে যেমন আই, উই, তারপরে দেখো ইউ, হি, শি, দে, ইট। এই প্রোনাউনগুলো শুধুমাত্র ইউজ করতে হবে, আর কোনো কিছুর প্রয়োজন হয় না, কোনো কিছুর প্রয়োজন হয় না। এই 3টা জিনিস যদি আমরা সুন্দর করে জানতে পারি, তাহলে যত কঠিন ট্যাগ কোশ্চেন দিক না কেন আমরা পরীক্ষায় কিন্তু সেটা সমাধান করতে পারব। তাহলে এখন দেখি একটা উদাহরণস্বরূপ আমরা দেখার চেষ্টা করি যে আসলে এখানে আমি যা লিখলাম কতটুকু প্রয়োজন। দেখো, আমি এখানে লিখছি যে রহিম, আমি এখানে লিখছি দেখো রহিম হেল্পস হিজ ফাদার। আমি এখানে লিখলাম। এইটা কোশ্চেনটা হয়তো বা তোমার করতে বলতে পারে। দেখো এখানে আমার কোন জিনিসের দরকার, এখানে একটা জিনিসের দরকার। দেখো এখানে আমার হেল্পিং ভার্ব নিতে হবে। তাহলে এখানে দেখো হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব কই? এই যে এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলো আছে। তাহলে হেল্পিং ভার্ব নিতে হবে। কিন্তু দেখো বন্ধুরা, এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নাই। কিন্তু তোমরা মনে রাখবে, হেল্পিং ভার্ব বাদে কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় না। তাই যখন আমরা বাক্যের ভিতরে হেল্পিং ভার্ব পাবো না, তখন আমরা কিন্তু এই যে মেইন ভার্ব আছে, এই ভার্বের কাছে কিন্তু হেল্পিং ভার্ব ধার করতে পারি। আমরা কিভাবে ধার করতে পারি দেখো, একটু খেয়াল করো। এখানে দেখো আমি এখানে ডু লিখলাম, এখানে ডাজ লিখলাম, এখানে কিন্তু আমি ডিড লিখলাম। দেখো কত সুন্দর করে যারা ইংলিশ স্পেশালিস্ট তারা দেখিয়ে দিয়েছে গ্রামারটা আসলে কিভাবে করতে হয়। এখানে কোনো ঝামেলা নাই। এখানে দেখো এখানে একটা এস আছে, এখানে দেখো একটা এস আছে। তাহলে আমরা এখানে করবো কি, এই এসটা এই জাজটা নিয়ে নিলাম। এখানে খেয়াল করো, এবার আমরা করবো কি, এখানে নট খুঁজতে হবে, নট। তাহলে দেখো এখানে কি নট আছে? নট কিন্তু নাই। তাহলে আমাদের মনে রাখতে হবে, এখানে দেখো নটের অনেকগুলো শব্দ এখানে আমি লিখে রাখছি, নট বোঝায় এই শব্দগুলো দ্বারা। তাহলে কি, যদি বাক্যের ভিতরে নট যদি থাকে তাহলে অবশ্যই নটটা বাদ দিয়ে দিতে হবে, আর যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই নিতে হবে। তাই আমি এখন এখানে একটু লিখতে পারি, এখানে একটু লিখতে পারি যে বাক্যের ভিতরে যদি নট বা নট অর্থ দেয় এমন শব্দ পাওয়া যায় তাহলে বাদ দিতে হবে। আর না পাওয়া গেলে অবশ্যই নট নিতে হবে। তাহলে দেখো, নট যদি পাওয়া যায় বাদ দিয়ে দিতে হবে, আর না পাওয়া গেলে অবশ্যই নিতে হবে। এখন কথা হচ্ছে, এটা কেন নিতে হবে? শুধুমাত্র এখানে অর্থকে ঠিক রাখার জন্য। এখানে খেয়াল করো, আমি এখানে দেখো এখানে আমি এখানে নট নাই, তাহলে আমার অবশ্যই এখানে নট নিতে হবে। তাহলে নট আমি এখানে নেব। এই যে এখানে একটু খেয়াল করতে হবে, দেখো আমি এখানে কিন্তু নট এনওটি নট বসিয়ে দিয়েছি। কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতা লিখবে অবশ্যই এখানে এই ওটা উঠাই দিয়ে এখানে একটা ঊর্ধ্বকমা, এখানে ঊর্ধ্বকমা কিন্তু ইউজ করতে হবে এইটা, আদারওয়াইজ কিন্তু ভুল হয়ে যাবে। এখানে দেখো রহিম, এখানে রহিম, এই যে এটা নাউন। তো আমার এখানে নাউন বসালে কিন্তু হবে না, কারণ আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম যে অবশ্যই প্রোনাউন ইউজ করতে হবে। তাহলে রহিমের পরিবর্তে তাহলে আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে হি লিখতে পারি, আর এই শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। দেখো এখন আমি যদি এখানে লিখি, খেয়াল করো বন্ধুরা, রহিম ডাজ নট হেল্প হিজ ফাদার, তখন কিন্তু আমি এখানে লিখবো। দেখো এখানে কিন্তু আমার হেল্পিং ভার্ব পাওয়া গেছে,
সরাসরি আমি কিন্তু এখানে ডাজ নিয়ে নিলাম। এরপর দেখো এখানে নট আছে, নটটা কিন্তু আমি এখানে লিখবো না। তাহলে আমি এখানে কি লিখবো? রহিমের পরিবর্তে আমি কিন্তু এখানে হি লিখতে পারি। হেল্পিং ভার্ব পাওয়া গেলে কোনো ঝামেলা নেই। হেল্পিং ভার্ব না পাওয়া গেলে এটাও তো ঝামেলা নেই, কারণ আমাদের ভার্বের কাছ থেকে ধার নেওয়ার জন্য এখানে 3টা ভার্ব বসে আছে। একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাজ, আর একটা হচ্ছে ডিড। আমি আরো একটা উদাহরণ দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আমি আরো একটা উদাহরণ দেখানোর চেষ্টা করছি। এখানে আমি বলছি রহিমা, এই যে রহিমা, রহিমা ইজ ডান্সিং। এই যে আমি এখানে লিখলাম রহিমা ইজ ডান্সিং নাও, রহিমা এখন নাচতেছে। তাহলে এখন আমি দেখো এখানে আমার হেল্পিং ভার্ব আছে, এটা আমি নিয়ে নিলাম। আমার কিন্তু এখানে নট নাই, এই যে আমি নট নিয়ে নিলাম। আর রহিমার জন্য আমি কিন্তু এখানে সি নেব, এই যে সি নিলাম। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট যদি মানে সিঙ্গুলার যদি না হয়, যদি প্লুরাল হয়, তাহলে অলওয়েজ আমাদের দিয়ে নিতে হবে। যখনই আমরা সাবজেক্টটা প্লুরাল পাবো তখনই কিন্তু আমরা দিয়ে নিয়ে নেব। যখনই দিয়ে দেব তখনই কিন্তু আমার সাবজেক্টটা কিন্তু অবশ্যই প্লুরাল হতে হবে। যেমন দেখো আমি এখানে লিখতে পারি সাম বার্ডস আর ফ্লাইং। এখানে দেখো এখানে আমি একটা ট্যাগ কোশ্চেন দিলাম। তাহলে আমি এটা কিভাবে করতে পারি? এখানে দেখো হেল্পিং ভার্ব এখানে আর আছে, আর নিয়ে নিলাম। এখানে নট নাই, অবশ্যই নটটা ইউজ করতে হবে। এখানে দেখো সাম বার্ডস, কিছু পাখি। তাহলে এখানে কিছু পাখি যদি বলা হচ্ছে, তাহলে কিন্তু আমার এখানে আমি কিন্তু এখানে দিয়ে নেব, এই যে দিয়ে নিলাম। যখনই আমার সাবজেক্টটা আমি প্লুরাল পাবো, অর্থাৎ সংখ্যায় বেশি হবে সাবজেক্ট, তখনই কিন্তু আমি দিয়ে নেব। যদি সাবজেক্ট ছেলে হয় তাহলে কিন্তু প্রোনাউন আমাদের অবশ্যই হি নিতে হবে। আর যদি সেই সাবজেক্টটা ছেলে হোক আর মেয়ে হোক, আমাদের কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে যদি প্লুরাল হয়। সাবজেক্ট যদি কোনো পদার্থ হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই ইট নেব যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, আর যদি প্লুরাল হয় তাহলে কিন্তু আমরা দিয়ে নেব। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং সেই সাবজেক্ট দ্বারা মেয়ে এবং ছেলে উভয় বোঝায়, তাহলে কিন্তু আমরা হি নেব। এবং যদি সেই সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই দিয়ে নেব। তাহলে আমরা এখানে একটা জিনিস জানতে পেরেছি, দে অলওয়েজ প্লুরালকে অনুসরণ করে। অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক, ছেলে মেয়ে উভয় হোক, কোনো বস্তু হোক, যখনই প্লুরাল হবে তখন কিন্তু আমরা দেটা ইউজ করব। আর যদি আমরা দে ইউজ না করি তাহলে কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনটা অবশ্যই ভুল হয়ে যাবে। বন্ধুরা, এর পরবর্তী ভিডিওটা আমি তোমাদের দেখার অনুরোধ করছি। এরপরে তোমরা যদি পরবর্তী ভিডিওটা দেখো তাহলে আমি মনে করি যে ট্যাগ কোশ্চেনের যত সমস্যা সব সমাধান হয়ে যাবে। আর আমার এই টিচিংটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমাদের পাশে আমাকে রাখার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যকে দেখার জন্যে শেয়ার দিয়ে রাখবে, কমেন্ট করবে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্যে আমি তোমাদেরকে অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।